তাইওয়ানের হুয়ালিয়ান কাউন্টিতে এখন শুধুই ধ্বংসের ছাপ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্ষতিগ্রস্ত যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠান। সুপার টাইফুন রাগাসার আঘাতে কাউন্টির গুয়াংফু শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পাহাড়ি এলাকায় জমে থাকা লেকের বাঁধ ভেঙে নেমে আসে পানির ঢল। মুহূর্তেই প্লাবিত হয় ছোট্ট শহরটি। যানবাহন ও বাড়িঘর ভেসে যায় কাদামাটির স্রোতে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে উদ্ধার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। ধ্বংসস্তূপ সরাতে সড়কে নামানো হয়েছে এক্সকাভেটর সহ ভারী যন্ত্রপাতি। কাদামাখা রাস্তায় ধীরে চলাচল করছে যানবাহন। স্থানীয়রা হাঁটছে পায়ে কাদা মারিয়ে। অনেকে এখনও ক্ষতিগ্রস্ত গাড়ি ও ভাঙাচোরা বাড়িঘর নিয়ে অসহায় অবস্থায় রয়েছেন। হাতে শাবল ও ঠেলা গাড়ি নিয়ে তারা মাটি সরানোর কাজ করছেন। একে একে কাদামাটি তুলে ফেলা হচ্ছে যাতে পুনরায় চলাচল স্বাভাবিক হয়। এছাড়া শহরে এখনও বন্ধ রয়েছে পানির লাইন। পানি সংকটে পড়েছেন স্থানীয়রা। বাসিন্দারা কেউ মাটির নিচ থেকে পাম্প করে পানি তুলছেন, কেউ কিনছেন বোতলজাত পানি। পাহাড়ি ঝর্ণার পানি দূষিত হওয়ায় তা ব্যবহার করা যাচ্ছে না বলেও জানান তারা। সরকারি সাহায্যের অপেক্ষায় দিন গুনছেন সাধারণ মানুষ। হংকংয়েও চলছে উদ্ধার কাজ। ঘূর্ণিঝড়ের প্রভাব কমে যাওয়ায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে আবার চালু হয় হংকং আন্তর্জাতিক বিমানবন্দর। টানা ২ দিন আটকে থাকা যাত্রীরা ভিড় করেন টার্মিনালে। ২ দিন ভোগান্তির পর বিমানবন্দর চালু হয়, স্বস্তি নেমে আসে যাত্রীদের মাঝে। কর্তৃপক্ষ জানায় সকাল ৬টা থেকে পুনরায় ফ্লাইট চালু করা হয়েছে। আমি কুয়ালালামপুর যাচ্ছি। একদিনের ছুটি নষ্ট হলো। এখনো ফ্লাইট দেরিতে ছাড়ছে, তবে অন্তত যেতে পারছি, এটাই স্বস্তি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আখ্যা দেওয়া হয়েছে রাগাসাকে। এর আগে ১৭ সেপ্টেম্বর উৎপত্তির পর ২১ সেপ্টেম্বর সুপার টাইফুনে পরিণত হয়ে প্রথম ফিলিপিন্সে আঘাত হানে। পরে ২৪ সেপ্টেম্বর ভয়াবহ আঘাত হানে চীনের দক্ষিণাঞ্চলে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।